थैंक यू अनमदा। स्वागत है आप सभी का फिर से एक बार आज के दिन का आखिरी लेग स्टेज का मुकाबला चुचुरा एवरग्रीन वर्सेस आरएनएम गलसी। टॉस जीता, पहले क्षेत्र रक्षण करने का निर्णय। पहली बॉल पे ओवर बाउंड्री दे पाए कैप्टन साहब का। अब गेंदबाजी तभी इसके हाथों में है जो तेज गति के साथ गेंदबाजी करना पसंद करते हैं। मैच शुरू हुआ 5:20 में। समय सीमा आपके पास पाबंद है। ये बेहतर शॉट, मगर इस समय पीछे फील्डर मौजूद, एक रन के साथ ही संतुष्ट रहना पड़ेगा। एक एक रन काफी इंपॉर्टेंट। 8 ओवर का मुकाबला। अब 8 ओवर में आप कितना बनाएंगे वो देखना पड़ेगा। टॉस जीत के गेंदबाजी ली गई है। अब मैक्सिमम टाइम में चेज करना पसंद करें इस पिच पे, मगर जैसे लाइट्स आती है चेज करना दूसरे इनिंग्स में उतना आसान होता नहीं है। कप्तान साहब की सोच अलग। कप्तान ने कहा कि हमें चेज ही करना है, हमारे पास काफी गहराई बल्लेबाजी में। बेहतर गेंदबाजी तभी इसके द्वारा। स्ट्राइक पे पहली बार राजा। अब आप देखें फ्लाई में आपको नजर आ रहा होगा काफी खूबसूरत सा लस ग्रीन ग्राउंड। और टेनिस क्रिकेट में काफी कम मिलता है ऐसे ग्राउंड, जब आप देखते हैं नॉर्मली ग्रासी ग्राउंड। पिच काफी बेहतर नजर आई है। एक और बेहतर शॉट, पीछे फील्डर है मगर दर्शक बन जाएंगे। तेज गति के साथ गेंद गई है। एक और बाउंड्री आता हुआ इस ओवर से। पहली ओवर में अब तक पहली 4 गेंदों से 11 आ चुके हैं। दर्शकों के लिए खास इंतजाम, स्टेडियम का आकार दिया गया है। बिल्कुल आसान कार्य था नहीं। लगभग 2 महीने पहले से इस कार्य को किया जा रहा है ताकि बीरभूम के लोगों के लिए, या फिर कहें टेनिस क्रिकेट से जो प्यार करते हैं उनको, किसी भी चीज की दिक्कतें ना आ जाएं। इस बार भी गई है। स्टैंड एंड डिलीवर। व्हाट अ बैट। राजा साहब पहली बॉल पे डॉट, मगर लगातार 2 बाउंड्रीज प्राप्त कर चुके हैं। एक बाउंड्री, एक ओवर बाउंड्री। 17 आ चुके हैं, मगर 17 का स्कोर जब जब होता है तब तब खतरा दिखता है। প্রথম ওভার শেষ হয়েছে। প্রথম ওভার শেষে রান সংখ্যা 18, উইকেটের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ভালো শুরু দীপায়ন এবং রাজার তরফ থেকে। এ ম্যাচ উপভোগ্য ম্যাচ হতে চলেছে, কারণ দুটো দলের আমরা বলছিলাম ইকুয়ালি ব্যালেন্সড দুটো দল, দুটো স্কোয়াড তারা মাঠের মধ্যে নেমেছে। তবে কে কাকে মাঠের মধ্যে দাঁড়িয়ে টেক্কা দিয়ে যাবে
সেটাই সব থেকে বড় প্রশ্ন। দ্বিতীয় ওভারে খেলা শুরু হবে। দ্বিতীয় ওভারে মিঙ্কু এসেছেন, দ্রুতগতির বোলার, অফ স্টাম্পের বাইরে, ওয়াইডের সংকেত, ওয়াইডের হাত ধরে আরো একটা রান চুচুড়া এভারগ্রিন দলের খাতায় যোগ হবে। আমরা এই ম্যাচের ক্যাচ লাইন হিসেবে বলেছিলাম একটা দল যারা দীর্ঘদিন সুনাম ঐতিহ্যের সাথে ক্রিকেট খেলছে, আরো একটা দল যারা হয়তো ক্রিকেটের সার্কিটে নতুন এসেছে, তবে শুরুর থেকেই সাফল্য তাদেরকে একটা আলাদা জায়গা করে দিয়েছে বেঙ্গল টেনিস ক্রিকেটে। তাই দুটো দল যখন সামনাসামনি হয়েছে, লড়াই হবে সেটা প্রত্যেকেই বুঝতে পারছেন। এক্ষেত্রে নো বলের সংকেত, পিচিংটা বোধহয় যে লাইন রয়েছে তার বাইরে হয়েছে, যে কারণে নো বলের সংকেত দেওয়া হয়েছে। মিঙ্কু শুরু থেকে স্ট্রাগল করছেন, একটা সংঘর্ষ করছেন তার লাইন এবং লেন্থ নিয়ে। প্রথম বলটা ওয়াইড এসেছিল, পরের বলটাতে নো বল এলো। দূরে রাখার চেষ্টা করতে গিয়ে কোথাও এক্সট্রা বল, এক্সট্রা রান, কিছু বাড়তি সুযোগ, এ সমস্ত কিছু দিয়ে ফেলছেন। বীরভূম জেলা এবং বোলপুর তার ঐতিহ্য, সংস্কৃতি, কৃষ্টি, সৃষ্টি সেসব নিয়ে আলোচনা করতে গেলে বোধহয় একটা দিনও কম পড়ে যাবে। ওদিকে অফ স্টাম্পের উপর ছিল, এবার ভেতরে আসা বল, একদম অপেক্ষা করেছিলেন রাজা। এই বল থেকে 4টে রান, রান সংখ্যা বেড়ে দাঁড়ালো 24। পাওয়ার প্লের যে প্রপার ইউটিলাইজেশন বলা হয় সেটা যেন দেখতে পাওয়া যাচ্ছে। এবং প্রথম ম্যাচের থেকে দ্বিতীয় ম্যাচ, দ্বিতীয় ম্যাচ থেকে তৃতীয় ম্যাচ, তৃতীয় ম্যাচ থেকে চতুর্থ ম্যাচ, খেলা যত হয়েছে 22 গজের ওপর, পিচ যেন ফ্রেন্ডলি হয়ে উঠছে আস্তে আস্তে ব্যাটসম্যানদের সাথে, এবং এই কারণেই বোধহয় রানগুলো সংগ্রহ করা একটু সহজ হয়ে যাচ্ছে। তবে গত ম্যাচে সুপার ওভারে সৌরভ হালদার যে ব্যাটিংটা করেছিলেন তার প্রশংসা আপনি যতবার করবেন তত কম পড়বে। 6টা বলের সুযোগ যেখানে আপনার কাছে রয়েছে, সেখানে 5টা ছক্কা, 1টা 4, বিপক্ষকে বাধ্য করছেন 6টা 6 মারার জন্য। ভেতরে আসা বল, ভালো বল, ফিল্ডার রয়েছেন। একটি রান আসবে না, যার চেষ্টা ছিল ব্যাটসম্যানদের তরফ থেকে, ডট বল এসেছে। তৃতীয় আম্পায়ার রঞ্জিত পারিদা রয়েছেন এসকে নজরুল ইসলামের সাথে। চালিয়ে খেলেছেন এবং দুই ফিল্টার তাদের মাঝে গ্যাপটা খুঁজে বের করেছিলেন। এ শটের এটাই ছিল সব থেকে বড় অভিনবত্ব, এবং প্রপার গ্যাপের ইউটিলাইজেশন হলে ফলাফলটা বেটার হয়। 4টে রান আরো। বোলপুর স্টেডিয়াম এই মুহূর্তে ধীরে ধীরে বাতিস্তম্ভের আলো জ্বলে উঠছে, এবং আমরা সকাল থেকে বলছিলাম এ মাঠ, এ সবুজ ঘাস, এলইডি স্ক্রিন এবং তার সাথে বাতিস্তম্ভের আলো এবারে নতুনভাবে যুক্ত হয়েছে দর্শকদের জন্য আর্টিফিশিয়াল গ্যালারি। মানুষের উন্মাদনা, আবেগ, উচ্ছ্বাস সবকিছু চোখে পড়ার মতন হবে সময় যত গড়িয়ে যাবে। আজ সবে মাত্র প্রথম দিন, সকাল পেরোনোর পর যত সময় গড়িয়েছে মানুষের আনাগোনা বেড়েছে এ মাঠে। ক্রিকেট ঐতিহ্যের 6ষ্ঠ বছর, নেতাজি সুভাষ কাপ, দেশ নায়ক নেতাজি সুভাষচন্দ্র বোস, তাকে স্মরণ করে, তাকে সম্মান জানিয়ে, এবং এবছরের টুর্নামেন্ট বিখ্যাত গায়ক জুবিন গর্গ, তো যে কথা আমরা বলছিলাম, এবারে টুর্নামেন্ট বিখ্যাত ভারতীয় গায়ক জুবিন গর্গ, তার উদ্দেশ্যে এবং তার সম্মাননায় এই টুর্নামেন্ট প্রণোদিত। 28 রান, কোনো উইকেটের ক্ষয়ক্ষতি হয়নি। এজ, আওয়াজ, নো হেজিটেশন, অনফিল্ড থেকে আঙ্গুল উঠেছে, উইকেটের পতন। প্রথম উইকেট
গত বলে উইকেট এসেছে, প্রথম উইকেট। একটি বল বাকি রয়েছে এখনো এই ওভারে। মিঙ্কু শুরু করেছিলেন একটু এলোমেলো লাইন নিয়ে, আমরা বলছিলাম সংঘর্ষ করছেন, ফ্রি হিট পর্যন্ত দিয়েছিলেন, নো বল ওয়াইড বল সবটাই ছিল, তবে ওভারের শেষ লগ্নে এসে যেন নিজেকে সামলে নিয়েছেন এমনটাই মনে হচ্ছে। ফিল্টারের হাতে গেল বল, সাথে সাথে শেষ হলো ওভার। দুটো ওভার শেষ হয়ে গেল, প্রথম দুটো ওভার থেকে রান গিয়ে দাঁড়িয়েছে 28, লস্ট অফ 1। আরএনএম গোলশি টসে জিতে তারা প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিল, আমন্ত্রণ জানিয়েছিল চুচুড়া এভারগ্রিনকে প্রথমে ব্যাটিং করার জন্য, এবং চুচুড়া এভারগ্রিন পাওয়ার প্লে থেকে 28 রান সংগ্রহ করেছে একটি উইকেট হারিয়ে। নতুন ওভার, শোয়েব সিসোদিয়া এসেছেন বোলিং করার জন্য, দীর্ঘদেহী বোলার, উচ্চতা রয়েছে। প্রথম বলেই লফটেড শটের চেষ্টা, কভার অঞ্চল অরক্ষিত, বল বেরিয়ে গেল, একদম দেখে শুনে খেললেন, 4টে রান, ভালো শট, 4টে রান। বত্রিশ রান, 1 উইকেট এই মুহূর্তে স্কোর বোর্ড সে কথা জানাচ্ছে। প্রথম বলে একটা দুর্দান্ত শট, 4টে রান। দীপায়ন সোজা ব্যাটে রান পাচ্ছিলেন, তবে এক্ষেত্রে রিভার্সে যাওয়ার চেষ্টা ছিল, ব্যাটে বলের মধ্যে কোনো সংযোগ হয়নি, তবে অল ওভার দ্য উইকেট দীপায়নের এই শটটা খেলার অনেক অনেক এক্সপিরিয়েন্স রয়েছে, এবং দীপায়ন এই শটটাকে বহুবার খেলেছে, সফলতার সাথে খেলেছে, সেটা সব থেকে বড় কথা। গত বলে সফল হননি, তবে আগামী সময় যত গড়িয়ে যাবে হয়তো দীপায়নকে আমরা এই শটের থেকেও রান আদায় করে নিতে দেখতে পাবো। 2.2 ওভার, 32 রান। সামনের বল, সোজা ব্যাটে রান আসার কথা আমরা বলছিলাম, প্রয়োজন নেই রিভার্সে যাওয়ার, ব্যাটটা সোজা করলেন আরো একবার এবং 6 রান এনে দিলেন।
কলকাতায় রয়েছেন। দলের রান সংখ্যা গিয়ে দাঁড়ালো 39। গৌরী সর্দার আসবেন প্রথমবারের জন্য এই ওভারে। এর আগে একটি বল ফেস করেছেন, কোনো রান এখনো পর্যন্ত করেননি শোয়েব সিসোদিয়া। আরো একবার সফল করেছিলেন অফ স্টাম্পের উপর গৌরী সর্দার। এক্ষেত্রে আবারও একটা ডট বল। এই বিষয়টা একটু দেখতে হবে, একজন ব্যাটার একটা প্রান্ত থেকে রান লুটছেন, অন্য প্রান্ত থেকে ডট বল না খেলে অ্যাটলিস্ট যদি সিঙ্গেলটা চালু রাখা যায় সেক্ষেত্রে দীপায়ন তিনিও ফ্লোয়ের মধ্যে থাকবেন। যদিও সফল করেছিলেন, ওয়াইডের সংকেত, কাট করার পর একটু বাইরে বেরিয়েছিল শোয়েব সিসোদিয়া। তিনি ডিমান্ড করছেন রিভিউয়ের, অনফিল্ড আম্পায়ারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করছেন। দেখতে হবে তৃতীয় আম্পায়ার তিনি ব্যস্ত হবেন এবং কি সিদ্ধান্ত দেবেন। ইটস আ ফেয়ার ডেলিভারি, অর্থাৎ অনফিল্ড আম্পায়ার যে সিদ্ধান্ত নিয়েছিলেন তাকে চ্যালেঞ্জ করেছিলেন শোয়েব সিসোদিয়া এবং তার চ্যালেঞ্জ একদম সঠিক সেটা বোধহয় স্বীকৃতি দিয়েছেন তৃতীয় আম্পায়ার। একই সাথে শেষ হয়ে গেল ওভার। 3 ওভার 39 রান, 1 উইকেট। প্রথম 3 ওভার থেকে 39 রান, একটি উইকেট। পরবর্তীতে কমেন্ট্রি বক্সে আরো একবার পালা বদল। রাজা थैंक यू सुमन दादा। अब आखिरी 5 ओवर का खेल बचेगा, 39 बन चुका है, एक विकेट नुकसान पर। पहला ओवर काफी बेहतर गया था, मगर उसके बाद देखिए कि थोड़ा सा कमबैक किया है आरएनएम गलसी। डॉट बॉल, काफी बेहतर गेंदबाजी। रिंकू, अगर रिंकू की बात की जाए तेज गति के साथ गेंदबाजी करना पसंद करते हैं दीपायन और गौरी। ऑफ स्टंप के बाहर तेज गति के साथ एक डॉट बॉल। टूर्नामेंट छठा साल, 6 साल में जिस तरीके से टूर्नामेंट को और आगे की ओर अग्रसर किया गया है, श्री सुदीप्तो सर जिस तरीके से हर चीज में बेहतर परिपक्वता दी गई है, साथ ही साथ श्री अनुब्रतो मंडल सर, और क्रिकेट को जो आगे ले जाने की कोशिश की गई है, बीरभूम का लाडला कह सकते हैं या फिर बीरभूम की शान कह सकते हैं। कामरुल दा, एक अच्छा शॉट, कैच का कॉल था। ये थोड़ा सा अगर जंप करने की कोशिश करते तो ये कैच हाथ में आ सकता था। फायदा उठाया, फील्डर आगे था, उसी चीज का फायदा उठाया है कामरुल दा और उनकी पूरी टीम ने जिस तरीके से क्रिकेट को लेके आगे सोचने की कोशिश की है। आज बोलपुर को अगर आप देखें वेस्ट बंगाल में
तो सबसे ज़्यादा क्रिकेट टूर्नामेंट्स बोलपुर की सरजमी में यानी बीरभूम की सरजमी में होता है। तो ये सारी चीज़ें आज आपके सामने नज़र आ रही है। दर्शकों के लिए खास इंतजाम, प्लेयर्स के लिए खास इंतजाम, क्योंकि प्लेयर्स जो चाहता है वो होता है कि बीच मैदान में जब वो खेले तो फिर क्रिकेटिंग स्पोर्टिंग पिच हो, ग्राउंड्स काफ़ी बेहतर दिखे, वो चीज़ की गई है। 43 लॉस ऑफ 1, स्टैंड एंड डिलीवर। एक और ओवर बाउंड्री आता हुआ। पहली 2 गेंदें शांत, मगर उसके बाद दीपायन ने अपना बल्लेबाजी के जो कहर है वो दिखाया है। जाती है तो फिर वहां अंडर लाइट्स चेज करना उतना आसान कार्य नहीं है। क्या एक और बिल्कुल नई कोशिश की थी, मगर सीधा फील्डर के हाथ में गई है। विकेट नंबर दूसरा है ये, दूसरे विकेट का पतन। बल्लेबाजी के लिए पड़ा नहीं है। अभी अभी तो विकेट गंवाया था। कपिल साहब कहते कि क्या ही फर्क पड़ता है। ओवर बाउंड्री के साथ शुरुआत की है, ओवर का समापन भी ओवर बाउंड्री के साथ होगा। 55 पे 2 है, 4 ओवर हुआ समाप्त।
का वापस वही कह रहे कि यही वाला बॉल डालना था आपको। आरएनएम गलसी प्लेयर का अगर किसी को मिला है तो प्लीज वो दे दें, और रास्ते से आया है वो खोखनलदार, अगर आपको मिला तो आप पहुंचा देंगे। करने का फैसला, वो फैसला अब सही नजर आ रहा है क्योंकि 3 विकेट आपने गंवा दिया है। एक और डॉट बॉल, रिवर्स का प्रयास था, विकेट के पीछे। शुभम बैनर्जी विकेट कीपर, काफी बेहतरीन फील्डर है ये, बल्लेबाजी काफी बेहतर करते हैं, गेंदबाजी भी अगर आप इस्तेमाल करें तो वो कर सकते हैं। कट शॉट खेला है, पीछे फील्डर मौजूद है इस बार। 1 रन और। अब कपिल जिस तरीके से, जिस इंटेंट के साथ वो पहला 6 लगाया था, वैसी इंटेंट अगर उन्होंने 1-2 बॉल में और दिखा दी तो फिर टोटल बड़ा हो सकता है। 56 पे 3, 5वें ओवर प्रगति पे। इसके बाद 18 गेंद इस ओवर के बाद और बचेगा। अब उस 18 गेंदों में आप कितना टोटल देख रहे हैं वो सोचना पड़ेगा आपने। इसके बाद क्वार्टर फाइनल मुकाबला, यानी आज 2 सेमीफाइनलिस्ट हम सबको मिल जाएगा, कल 2 सेमीफाइनलिस्ट नजर आएगा। डॉट बॉल सही टप्पे पे डाल रहे हैं, शॉर्ट पिच बॉल ही बेहतर खेलते हैं मगर इस समय उसी का इस्तेमाल कर रहे हैं, तेज गति के साथ डाला जा रहा है। 56 पे 3। और थोड़ा सा आगे गिरी है बॉल, तेज गति के साथ अगर बॉल आती शायद विकेट कीपर के हाथों में आ सकता था। ओवर काफी बेहतर है ये। द मेन ऑर्गेनाइजर ऑफ द टूर्नामेंट श्री सुदीप्त घोष सर, जिन्होंने हर चीज काफी बेहतर तरीके से, सुसज्जित तरीके से इस टूर्नामेंट के लिए किया है। 6ठा साल, वेस्ट बंगाल की सरजमी का सबसे खूबसूरत से टूर्नामेंट में से एक टूर्नामेंट आपके सामने नजर आ रहा है, नेताजी कप सीजन 6। और सबसे अगर ऊपरी क्रम में पूछा जाए कि व्यवस्था दर्शकों के लिए, तो फिर मैं कहूँगा कि ये नंबर 1 पे है इस समय, क्योंकि इतनी बेहतरीन स्टेडियम शायद ही कोई कर पाता होगा, या फिर उनके लिए इतनी जगह होती होगी जितनी जगह नेताजी कप के इस मैदान में नजर आया है।
दो स्टेडियम, साथ ही साथ एक बना हुआ है, दो आर्टिफिशियल बनाई गई है। छप्पन पे 3, आखिरी 3 ओवर का खेल बचा हुआ है। एफर्ट जो दिखाया बीच मैदान में, वो एफर्ट्स के नंबर आप 100 में 100 दे दो। विकेट देखें आप, कम से कम 110 120 तक पहुंच जाएगा टोटल, मगर उनके विपरीत चलता हुआ। आधी पारी तो नहीं, मगर आप कह सकते हैं 4 विकेट अगर आपने गंवा दिए तो फिर ये दोनों बल्लेबाज ही हो सकते हैं, क्योंकि बाद में फिर टैलेंटर बल्लेबाज आएंगे, उनके लिए आसान नहीं है फ्लड लाइट में बल्लेबाजी करना। राणा आए हैं बल्लेबाजी के लिए। राणा विश्वनाथ, ऑर्थोडॉक्स एक्शन है, ऑर्थोडॉक्स एक्शन। कैच का कॉल पकड़ा जाएगा। 1 2 3 पकड़ा गया है। बैक टू बैक विकेट आया है। इस समय सौरभ अपने रंग में दिखे हैं, और जिनका नाम आज सौरभ है वो काम बेहतर कर रहा है। अगर आप पिछला मैच में देखें, वो सौरभ हवलदार 34 बनाए, 6 बाउंड्री लगाई उन्होंने, 6 बाउंड्रीज में से 5 ओवर बाउंड्री, 1 बाउंड्री। और इस समय सौरभ 2 गेंदों पे 2 विकेट। राणा आए थे बस पहली बॉल खेलने के लिए, विकेट गंवाया अपना। तीन विकेट गंवाया है और मात्र 1 रन आया इस टीम ने। चुचुड़ा एवरग्रीन, अगर अभी देखें हैट्रिक पे हैं ये सौरभ। थोड़ा सा तेज गति के साथ एक्शन है इनका, आगे बॉल रखने का ज्यादा प्रयास किया जाता है। छोटा सा रन अप, तेज गति के साथ भाग के आते हैं। 57 लॉस ऑफ 5। इसके बाद 12 गेंदों का खेल बचेगा इस ओवर के बाद। अब आखिरी 2 ओवर में कम से कम आप भागना चाहेंगे 30 से प्लस स्कोर में, तभी एक सेफ टोटल आप मान सकते हैं लगभग। अदरवाइज नारायण गलसी के पास काफी बेहतरीन बल्लेबाजी लाइनअप। अब टॉपेज लगी है तो फिर बाउंड्री मिल जाएगा, क्योंकि थर्ड मैन है नहीं। रन्स चाहे कहीं से भी है, रन चाहिए बोर्ड में। ये कपिल के नाम दूसरा बाउंड्रीज है। (61 लॉस ऑफ 5).
इसके बाद दो मुकाबला, दोनों बेहतरीन मुकाबला आपको नजर आएगा। अब सिवाय 11 इंतजार कर रहा है कि इन दोनों में जो जीतेगा उनके साथ मुकाबला खेलना है। वहीं जाइम मिर्जा की टीम सोच रही है कि कैसे हराया जाए खोखन हलदार एंड ब्रिगेड को। ऊंची गई है, ओ ऑलमोस्ट आ सकता था हाथ में, कोशिश अच्छी थी मगर ओवर बाउंड्री के साथ। ओवर का आखिरी बॉल तो नहीं मगर ओवर बेहतर हो रहा था उनको, अब बेहतरीन कर दिया है चौचुरा एवरग्रीन के कपिल ने, क्योंकि 10 आ चुके हैं पिछले 2 गेंदों पे। थर्ड बॉल पे सिंगल था, यानी 11 इस ओवर में। 2 विकेट आया जरूर है मगर 11 भी आ चुके हैं। लॉस ऑफ 5। एक और सिंगल और सही निर्णय, क्योंकि स्ट्राइक अपने पास रखेंगे कपिल। 6 ओवर हुआ समाप्त। 6 ओवर समाप्ति पे कुल स्कोर बना है 68 रन 5 विकेट के नुकसान पर। चौचुरा एवरग्रीन। म्यूजिक। Reason behind your overthinking is your brain. নেতাজি সুভাষ কাপ সাথে আছেন আমাদের গর্ব কেষ্ট দাদা, সুদীপ্ত দাদা। মাঠে নামলো সাহস, চোখে জয়ের আগুন, বোলপুরের মাটিতে আজ ক্রিকেটের উৎসব শুরু। ব্যাটে স্বপ্ন, বলে লড়াই, বুক ভরা আশা, নেতাজির নামে শপথ আজ, হার মানবে না ভাষা। একটা শক্তি, খেলাই ধর্ম, এই মন্ত্রেই এগিয়ে চলা। ऑफ स्टंप के बाहर डाला जा रहा है, प्रयास बचने का किया जा रहा है। तभी साइन गेंदबाजी के लिए 68 लॉस ऑफ 5। 11 गेंदों का खेल बचा हुआ है। तो लगातार डॉट बॉल। अंतिम ओवरों में गेंदबाजी करना आसान नहीं है सेट बल्लेबाज के सामने, आसान नहीं है। कपिल साहब इस समय 6 के प्रयास में विकेट गंवाया है। एक और विकेट का पतन होता हुआ 68 के स्कोर पे 6ठा विकेट का पतन। इस बार भी ऊंची गई है क्या? इस बार भी विकेट आएगा? इस टीम की कहानी ये है कि पहला 2 विकेट जब लेना है गुच्छे में लेना है। पिछला ओवर का देखें, लगातार 2 विकेट आया था, फिर पिटाई हुई थी, वो अलग बात है।
4 लगातार डॉट बॉल आप कह सकते हैं, दुनिया में से 2 विकेट है। आर्मी 11 टीम के कैप्टन प्लीज टॉस के लिए आ जाएंगे। बोथ द टीम कैप्टन टॉस के लिए प्लीज आप आ जाएंगे। 68 लॉस ऑफ 7। बल्लेबाजी के लिए आए सायन चक्रवर्ती, थोड़ा सा पीछे आए। सवाल ये रहेगा कि इतना पीछे क्यों? काफी बेहतरीन बल्लेबाज है ये, इनके पास काबिलियत, फिनिश अच्छा करना पड़ेगा। अभी भी 8 गेंदों का खेल बचा हुआ है। यही मैं बात कर रहा था कि इतना पीछे क्यों। बल्लेबाजी की ताकत इनके पास है, ताकत के साथ ओवर बाउंड्री भेजा है। इस 6 के साथ स्कोर में इजाफा होगा, स्कोर पहुंच जाएगी 74 रन। बातचीत ही कर रहा था कि इतना पीछे क्यों सायन चक्रवर्ती। क्लीन बोल्ड, यू मिस अ हिट। व्हाट अ बॉल तभी साहब। इस ओवर में कुल आया 3 विकेट, 8वां विकेट का पतन। आरएनएम गलसी के एक प्लेयर का मोबाइल खो गया है। अगर कोई किसी को मिला है तो प्लीज आप हमारे कमेंट्री बॉक्स में दे देंगे, आपको उचित इनाम दिया जाएगा। जाएंगे आर्मी 11 टीम के कैप्टन और मासूद 11 टीम के कैप्टन खोखो नलदार, प्लीज टॉस के लिए आ जाएंगे।
चलिए रन्स यहाँ पे भी मिल जाएगा। आखिरी जोड़ी बीच मैदान में है। 80 टोटल तक पहुंचना चाह रहे थे, उनके करीब तो अब आ गए हैं। 78 पे 9। हेलो। कभी भी मैच को अब खत्म नहीं मान सकते हैं जब तक आखिरी बॉल ना हो जाए इस मैदान पे। फाइट का है सारा। दोनों कैप्टन प्लीज पहुंच जाएं वहां पे। हमारे सीनियर कमेंटेटर आनंदा मौजूद हैं। बोथ कैप्टन प्लीज। মাসুদ 11 টিমের ক্যাপ্টেন এবং একই সঙ্গে আরবি 11 টিমের ক্যাপ্টেন, দুই ক্যাপ্টেনের কাছে আমাদের বিনম্র অনুরোধ, খুব দ্রুত আসুন, টস পর্বে অংশগ্রহণ করুন। रन चाहिए, रन चाहिए, रन बन रहा है ये। अब जितने सारे ये रन बन रहे हैं ना, ये आपके लिए वो डूबते को तिनके का सहारा होता, वो चीज है। सौरभ रॉय बहुत अच्छी गेंदबाजी की इस मैच में। खेलना चाहते थे कहीं और, अब खेलना कहीं और जा रहा था। अब ये फ्लैट 6 है। एक और ओवर बाउंड्री आता हुआ दुबे के नाम। ने 14 अगर आप बना सकते तो फिर पहले क्यों नहीं, बट देर आए दुरुस्त आए हैं। शुरुआत जैसा चाहे हुआ हो, मगर फिनिश आप अच्छा कर रहे हैं। अब भी 2 गेंदें बची हुई है। पिछला वाला शॉट तो कैमरामैन को भी नहीं दिखी थी, कहां गई थी बॉल। बस बल्ला घुमा था तेज तरीके से। आखिरी जोड़ी मैदान पे और आखिरी बॉल भी है इस इनिंग्स का। 90 के करीब आप जाना चाहते थे, 90 तो बन गया। अब आखिरी बॉल पे क्या स्कोर दिखेगा वो देखना दिलचस्प होगा। इसके बाद मुकाबला आर्मी 11 वर्सेस मासूद 11 के बीच, फिर उसके बाद आखिरी मुकाबला खेला जाएगा सिवा 11। और इन दोनों में जो जीतेगा, अंत भला तो सब भला। स्मिथ, व्हाट अ बैट स्मिथ साहब, 6 के साथ फिनिश किया है। 96 बना है, 97 चाहिए जीतने के लिए RNM गलसी को। आखिरी जोड़ी ने बनाए कुल 21 रन 5 गेंदों में। ধন্যবাদ রাজা বাবু। এই মুহূর্তে আমরা দুই সম্মানীয় ক্যাপ্টেনকে আমরা পেয়েছি। আমরা টস পর্বে তাদেরকে স্বাগত জানাচ্ছি। আরবি 11 এর ক্যাপ্টেন এবং একই সঙ্গে মাসুদ 11, দুই ক্যাপ্টেন আমাদের সঙ্গে রয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ, কোয়ার্টার ফাইনাল ম্যাচ। যে সমস্ত নিয়ম ছিল সেগুলো সবগুলোই বজায় থাকবে। সরাসরি টস পর্ব। ওয়ান টাইম লাউড কল, টেল, টেল ইজ দ্য কল, ইটস হেড। মাসুদ 11 টিমের ক্যাপ্টেন কখন আমাদের সঙ্গে রয়েছে, টস তোমার পক্ষে গিয়েছে, কি সিদ্ধান্ত নেবে? আমরা ফিল্ডিং করব। গুরুত্বপূর্ণ ম্যাচ, প্রথমে ফিল্ডিং নেওয়ার কারণ? আগের ম্যাচ ফিল্ডিং করে জিতেছি, ওর জন্যই। এই ম্যাচে কোনো পরিবর্তন? একটা চেঞ্জ আছে, কানাইয়ের জায়গায় নাজিমুল খেলছে। তো আমরা আশা করছি গুরুত্বপূর্ণ ম্যাচ, একটা ভালো ম্যাচ আমরা দেখতে পাবো। একদম। বেস্ট উইশেস ফর দ্য ম্যাচ।
আপনারা বল করতেন কিন্তু টসে হেরে আপনাদেরকে ব্যাট করতে হবে। প্রতিপক্ষ দলের ব্যাটিং লাইন আপ যথেষ্ট ভারী, লম্বা ব্যাটিং লাইন আপ রয়েছে। টসে হেরে ব্যাট করতে হচ্ছে, যদিও ক্রিকেট মহা অনিশ্চয়তার খেলা, তবুও কত রান করলে পরে ডিফেন্ড করতে পারবে বলে আপনি মনে করছেন? আমরা ট্রাই করবো 8 ওভারে 110 120 করতে, আর আমাদের ব্যাটিংও ভালো আছে, তো আমরা চেষ্টা করবো কি যত থেকে বেশি করতে পারি। টিমে কোনো পরিবর্তন? না, সেম টিম। থ্যাংক ইউ। এখান থেকে সরাসরি কম বক্সে আপনাদের জানিয়ে রাখি, মাসুদ 11-এর ক্যাপ্টেন খোকন টস নামক ভাগ্য পরীক্ষায় জয়লাভ করে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছেন এবং ব্যাট করার জন্য আমন্ত্রণ জানিয়েছেন আর্মি 11-কে। এখান থেকে সরাসরি কম বক্সে যেখানে অপেক্ষা করছে রাজা বাবু। নেতাজি সুভাষ কাপ সাথে আছেন আমাদের গর্ব কেষ্ট দাদা, সুদীপ্ত দাদা।
और अगले इनिंग्स के लिए आप सभी के साथ जुड़ेंगे। तो वॉइस ऑफ बिरभूम, बिरभूम की टूर्नामेंट हो और आनंद ना हो तो फिर अधूरा सा लगता है। तो चलिए आप सभी के साथ जुड़ेंगे अगले इनिंग्स के लिए मिस्टर आनंदा। একদিকে ভুটান, অপরদিকে সৌরভ রায়। স্ট্রাইকিং জোনে আমরা দেখতে পাচ্ছি 4 নম্বর জার্সিতে ভুটান এবং অপর প্রান্তে সৌরভ রায়। বল হাতে প্রথম ওভারে উইকেট প্রাপ্তির প্রত্যাশায় দল অধিনায়ক বল তুলে দিয়েছেন কপিলের হাতে। প্রথম বল হালকা হাতে খেলেছেন, শর্ট ফাইন লেগ অঞ্চলে ফিল্ডিং হয়েছে এবং সেই জায়গায় একের জায়গায় 2টি রান কি নিতে পারবেন এবং 2টি রান এখানে কমপ্লিট। প্রথম বলেই দুর্দান্ত রানিং বিটুইন দ্য উইকেট আমরা লক্ষ্য করলাম এবং সেখান থেকে 2টি রান খুব সহজেই নিয়ে ফেলেছেন। তো RNM গলসির রানের চাকা ঘুরতে শুরু করলো, অ্যাকাউন্টটি চালু হয়ে গেল ভুটানের। প্রথম বল যেখান থেকে 2টি রান সংগ্রহ করেছেন, লক্ষ্যমাত্রা 97। অবশ্যই দুর্দান্ত একটা টুর্নামেন্ট, যে টুর্নামেন্টের জন্য এলাকার মানুষ একটা বছর অপেক্ষার প্রহর গুণে থাকেন। সারা বাংলার ক্রিকেট প্রেমীদের কাছে বহুল প্রতীক্ষিত সারা জাগানো নকআউট ক্রিকেট টুর্নামেন্ট নেতাজি সুভাষ কাপ এবছর আবারও প্রমাণ করলো ক্রিকেট শুধু একটা খেলা নয়, এটি আবেগ। এখানে সজোরে ব্যাটটি চালিয়েছিলেন, একটা এজ এবং হেলদি এজে কনভার্ট হয়ে লং স্টপ অঞ্চল দিয়ে বল সীমানার বাইরে, আরো একটি দর্শনীয় 4। প্রথমে 2, এবার 4। স্কোরবোর্ডে রান সংখ্যা 6 পৌঁছে গেল দলের রান। প্রথম ওভারে খেলা চলছে, ম্যান্ডেটরি পাওয়ার প্লেটা জারি রয়েছে। ম্যান্ডেটরি পাওয়ার প্লের সুযোগ নিয়ে এখানে কিন্তু 4টি রান পেয়ে গেছেন এবং পরবর্তী বলের জন্য কপিল আবার একবার দৌড় শুরু করেছেন। চমৎকার এখানে টাইমিংটা করেছিলেন, তবে ততোধিক ভালো ফিল্ডিংটা আমরা এখানে লক্ষ্য করলাম। তবে খুব ভালো ফিল্ডিং, যে কারণে রান নেওয়ার কোনো সুযোগ ছিল না। আবার পরবর্তী বল হাতে এখানে কপিল, চমৎকার টাইমিং এবং বল সীমানার বাইরে। এখানে ক্যাচের নেশায় অনেকটা ছুটে এসেছিলেন এবং কিছুটা ধাক্কা এখানে লেগেছে। আমরা চাইবো তার যেন কোনো চোট না লাগে, আবার যেন তিনি খেলার মধ্যে ফিরতে পারেন। ইয়ং তরুণ তুর্কি, এখানে তিনি জানাচ্ছেন যে আমি সেফ আছি। 6টি রান, অর্থাৎ স্লটে থাকলে তিনি ক্ষমা করবেন না। ভুটান, অনুভূত টাইমিং,
গুড লেন্থ বল এবং সেটিকে একেবারে বোলারের মাথার উপর দিয়ে সীমানা ছাড়া করলেন 6 রানের জন্য। 12-তে পৌঁছে গেল দলের রান। লেগ স্টাম্পের উপর একটা বল, গতিকে প্রাধান্য দিতে গিয়ে এখানে কিন্তু ওয়াইড করে বসলেন, ওয়াইডের সংকেতটা দিলেন এখানে ম্যাচ পরিচালক অর্থাৎ শ্রীমান। অতিরিক্ত হাত ধরে বাড়লো আরও একটি দলীয় রান। 12 থেকে রান সংখ্যা বেড়ে দাঁড়ালো 13। প্রথম ওভারের খেলা চলমান। বৃত্তের বাইরে সর্বোচ্চ 2 জন ফিল্ডার, ডিপ মিডিকেট অঞ্চল একজন ফিল্ডারকে নিয়েছেন। এবার চমৎকার স্লোয়ার ওয়ানটি দিয়েছেন, কামব্যাক করলেন কিন্তু এখানে কপিল। প্রথম ওভারের খেলা চলমান। স্কোরবোর্ডে রান সংখ্যা 13। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন আরএনএম গলসি এবং চুচুড়া এভারগ্রিনের মধ্যে টুর্নামেন্টের শেষ প্রি কোয়ার্টার ফাইনাল ম্যাচ, এবং এরপর শুরু হবে 2টি কোয়ার্টার ফাইনাল ম্যাচ। লেন্থে ঘাটতি ছিল, চমৎকার শট, শানদার শট, জানদার শট। 4টি রান পাবেন এখানে। চমৎকার এখানে একটা স্কোয়ার কাট দিয়েছেন। বিদ্যুৎ গতিতে বল সবুজ ঘাসের বুক চিরে সীমানার বাইরে 4টি রান, এবং এই 4 রানের সৌজন্যে আরএনএম গলসির রান সংখ্যা 17। বল হাতে আমরা দেখতে পাচ্ছি উইকেট প্রাপ্তির প্রত্যাশায় দল অধিনায়ক সুমিত বারের হাতে বলটি তুলে দিয়েছেন। অবশ্যই অধিনায়কের আশা প্রত্যাশা পূরণ করার চেষ্টা তিনি অবশ্যই করবেন। তবে প্রথম ওভারে ভুটান ভারী সুন্দর স্টার্টটা দিয়েছেন, সুপার ফ্লাইং স্টার্ট। এবং সম্মানীয় ক্রিকেট প্রেমী দর্শকদের আমরা জানিয়ে রাখি, আগামীকাল এই মাঠে উপস্থিত হবেন আইএসপিএল খ্যাত জগৎ সরকারকে। আগামীকাল আপনারা এই মাঠেই দেখতে পাবেন। তবে অবশ্য তিনি খেলবেন, অবশ্যই আগামীকাল তিনি মাঠে আসবেন। অবশ্যই তার আগমনে মাঠ অন্তত আলোকিত হবে। বহু ফ্যান ফলোয়ার রয়েছে তার, এবং অবশ্যই আপনারা আগামীকাল মাঠে আসুন। আগামীকাল জগন্নাথ সরকার আগামীকাল মাঠে আসবেন। সদ্য পরিসমাপ্ত আইএসপিএল আপনারা দেখেছেন, এবং সেখানে মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার যিনি নির্বাচিত হয়েছেন, বঙ্গ টেনিস ক্রিকেটের বলে হয়তো ভুল হবে, ভারতবর্ষের ক্রিকেটের পোস্টার বয় জগৎ সরকার আগামীকাল মাঠে আসছেন। এদিকে একটা বল হয়েছে, রান সংখ্যা বেড়ে দাঁড়ালো 17 থেকে 18। সুমিত বার তিনি বল করছেন। সামনে ভুটান, রিভার্স ওয়েল কানেক্টেড শট and one bounce into the fence। 4টি রান। ভুটান ইজ অন ফায়ার, এবং এই 4-এর সঙ্গে সঙ্গে দলীয় রান বেড়ে দাঁড়ালো 22। তো ম্যান্ডেটরি পাওয়ার প্লেটাকে দুর্দান্ত ভাবে কিন্তু ইউটিলাইজ করছেন। লেন্থে ঘাটতি ছিল, বলে লেন্থ থেকে আগে পিক করেছিলেন। রিভার্সিভের জন্য এখানে কিন্তু জায়গা তৈরি করলেন এবং অনবদ্য টাইমিংটা করলেন এবং দলকে 4টি রান এনে দিলেন। অর্থাৎ ম্যান্ডেটরি পাওয়ার প্লেতে যে ধরনের বিস্ফোরক ব্যাটিং আমরা দেখে থাকি, এখানে কিন্তু ঠিক সেরকমই ব্যাটিংটা করতে সক্ষম হচ্ছেন ভুটান।
এবার সামনের পায়ে ভর রেখে খেলেছিলেন, মিড অনেক ফিল্ডার ছিলেন, সেখান থেকে ফেরত আসার আগে ব্যাটসম্যানেরা কিন্তু রান নেওয়ার কোনো সাহস দেখাননি, রান নেওয়ার কোনো অবকাশ ছিল না। রান সংখ্যা যা ছিল তাই 22। দ্বিতীয় ওভারের খেলা চলমান, অর্থাৎ ম্যান্ডেটারি পাওয়ার প্লে, রেস্ট্রিকশন যে ওভার, এটি তার শেষ ওভার। 8 ওভারের ম্যাচ। বল হাতে আবার একবার সুমিত। রাইট আর্ম বোলার রাউন্ড দ্য উইকেটে বল করছেন। এখানে সমস্ত একটা আবেদন, সমস্ত প্লেয়ার মিলে একটা আবেদন করছেন। এখানে ফ্রন্ট ফুট চেক করার জন্য থার্ড আম্পায়ারকে রেফার করা হয়েছে। তো ফিল্ডিং সাইডের শারীরিক ভাষা যথেষ্ট ভালো, দেখা যাক তবে এখান থেকে সিদ্ধান্তটা কি আসে। সারা বাংলা তথা ভারতবর্ষের মানুষের কাছে বহুল প্রতীক্ষিত এই টুর্নামেন্ট নেতাজি সুভাষ কাপ নকআউট ক্রিকেট টুর্নামেন্ট। নেতাজি সুভাষ কাপ ক্রিকেট শুধু একটা খেলা নয়, এটি আবেগ, ঐক্য এবং সৌহার্দ্যের এক অনন্য প্রকাশ। এই টুর্নামেন্টকে ঘিরে সারা বাংলাবাসী যেন 1 বছর ধরে অপেক্ষার প্রহর গুনে থাকেন। বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস স্পোর্টস সেলের সৌজন্যে আয়োজিত এই প্রতিযোগিতা এবছর আরও অনেকটাই কিন্তু এগিয়ে গেল। বিগত বছরের থেকে এবছর আরো সুন্দরভাবে সাজানো হয়েছে। চিত্তাকর্ষক, মনোহারী, হৃদয়গ্রাহী অপূর্ব আয়োজন, ঠিক যেন নান্দনিকতায় ভাস্বর, প্রাণ চঞ্চলতায় উদ্ভাসিত চমৎকার আয়োজন। এই মুহূর্তে চারিদিকে একেবারে বাতিস্তম্ভের বাতি জ্বলে উঠেছে, একটা মায়াবী পরিবেশ কিন্তু সৃষ্টি করছে। একটু দূরে রাখার চেষ্টা করলেন বোলার, এখানে জায়গায় দাঁড়িয়ে পর্যাপ্ত ফুটওয়ার্ক ছাড়াই খেলার চেষ্টা করেছিলেন। ব্যাটে বলের কোনো সম্পর্ক ঘটল না, সরাসরি উইকেট রক্ষকের নিরাপদ আশ্রয়ে। সুমিত বার এক্ষেত্রে একটা ডট বল প্রডিউস করেছেন, অর্থাৎ রান সংখ্যা এই মুহূর্তে 23 উইদাউট এনি লস। দ্বিতীয় ওভারের খেলা চলমান, আবার একবার ফেস করবেন রাইট আর্ম বোলার রাউন্ড দ্য উইকেটে বল করছেন কিন্তু সুমিত বার। আবার একবার কিছুটা ঠুকে দিয়েছিলেন, ফুল শট খেললেন, তবে ব্যাটারের ব্যাটকে ফাঁকি দিয়ে আবার একবার উইকেট রক্ষকের দস্তানায়। ব্যাক টু ব্যাক 2 বল কিন্তু ডট বল। 23, অর্থাৎ স্কোরবোর্ডে কোনো পরিবর্তন আসেনি। সৌরভ রায় এবং ভুটান এই দুই ব্যাটার সূচনাকারী ব্যাটার হিসাবে 22 গজে প্রবেশ করেছেন। অবশ্যই ইতিমধ্যে 23 রানের একটা পার্টনারশিপ এবার সজোরে চালিয়েছিলেন, একটা এজ হয়েছিল, ইনসাইড এজ, অবশ্যই ভাগ্য প্রসন্ন, স্টাম্প আঘাত হারেনি এবং ডট বল দিয়ে দ্বিতীয় ওভারের পরিসমাপ্তি। দ্বিতীয় ওভারের খেলা শেষ, দ্বিতীয় ওভার শেষে রান সংখ্যা 23। দুর্দান্ত একটা টুর্নামেন্ট, মাঠে আসা দর্শক কিন্তু রোমাঞ্চিত হচ্ছেন। বীর বিক্রমে বুক চিতিয়ে প্রতিরোধের মরিয়া প্রচেষ্টা করছেন দুই ব্যাটার, একদিকে ভুটান, অপরদিকে সৌরভ রায়। তৃতীয় ওভারে খেলা শুরু হবে, অর্থাৎ যে রেস্ট্রিকশন ওভার সেই ওভারের পরিসমাপ্তি ঘটেছে। এবং আপনাদের জন্য আবার একবার জানিয়ে রাখি, আগামীকাল জগৎ সরকার মাঠে আসছেন। এই টুর্নামেন্টের শ্রীবিধি কামনায়, টুর্নামেন্টের মঙ্গল কামনায় আমাদের মধ্যে এসে উপস্থিত হবেন জগৎ সরকার। এই মুহূর্তে জগৎ জোড়া যার নাম, সারা বাংলায় তার বহু ফ্যান ফলোয়ার রয়েছে, সেটা বলার অবকাশ রাখে না। আগামীকাল তিনি মাঠে আসবেন, তাই সকলকে আমরা বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস স্পোর্টস সেলের পক্ষ থেকে সকলকে মাঠে আসার জন্য হার্দিক সাদর আমন্ত্রণ জানাই। অফ স্টাম্পের উপর এটা রাইজিং ডেলিভারি, এখানে রান নেব কি নেব না করে শেষ পর্যন্ত চিন্তা ভাবনা পাল্টে একটা রান অবশ্যই নিয়ে ফেলেছেন। কপিল কেনা হয়েছে তৃতীয় ওভারে, এবারের প্রথম বলে একটা রান। আর এই মুহূর্তে দেখুন, এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি রাজদা মাঠের বাইরে তিনি প্র্যাকটিস করছেন। আর অবশ্যই রাজদার কথা বলে একটা কথা বলতে হয়, বেঙ্গল টেনিস ক্রিকেটকে যিনি এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন, তিনি সবার প্রিয় রাজদা। এখানে ওয়াইড ইজ লং অন অঞ্চলে বল, একবারের জন্য প্রান্ত পরিবর্তন হবে, একটা রানের শ্রীবৃদ্ধি ঘটবে।
একটা রান বাড়বে, রান সংখ্যা বেড়ে দাঁড়াবে 25। ভারী সুন্দর লাইভ আপনারা দেখতে পাচ্ছেন, আয়ুষ রকাস লাইভ আপনার ড্রয়িং রুমে পৌঁছে যাচ্ছে, যে যেখানে আছেন হাটে বাজারে শপিং মলে প্রত্যেকটা জায়গায় পৌঁছে যাচ্ছে সুন্দর লাইভ। বোলার ব্যাক ড্রাইভ, এখানে বোলার চেষ্টা করেছিলেন বলের গতিপত্র রুখে দেওয়ার, কিন্তু শেষ পর্যন্ত সফল হননি। লং অফ থেকে ফিল্ডার ছুটে গিয়ে ফিল্ডিং করলেন, ততক্ষণে স্বাচ্ছন্দ্যের সঙ্গে একবার প্রান্ত পরিবর্তন। তো এই মুহূর্তে একটা একটা করে রান উঠছে, স্ট্রাইক রোটেট করে চলেছেন, সেন্সিবল ক্রিকেট আমরা লক্ষ্য করছি। দুই ব্যাটার লেফটি রাইটি কম্বিনেশনটা লক্ষ্য করছি, সৌরভ রায় লেফটি এবং ভুটান রাইটি। তবে ভুটান প্রথম থেকে আমরা দেখছি একেবারে আক্রমণাত্মক মেজাজে রয়েছেন, অ্যাটাকিং ব্যাটটা অন্তত ডিসপ্লে করার চেষ্টা করছেন। পরবর্তী বল নিয়ে আবার একবার কপিল, আবারও চালিয়েছেন, তবে ডিপ মিডিকেট অঞ্চলে একটা প্রোটেকশন, যে কারণে আবারও কিন্তু একটাই রান পাবেন এখানে ভুটান। দ্বিতীয় ওভারের খেলা চলমান, যে কথা আমরা বারে বারে বলছি। এবং এই টুর্নামেন্টের আজকের প্রথম দিন, আগামীকাল দ্বিতীয় দিন, 11 তারিখ এই টুর্নামেন্টের চূড়ান্ত দিন, প্রত্যাশার সাথে প্রাপ্তির একটা মেলবন্ধনের দিন, 4 লক্ষ টাকা সহ একটা দৃষ্টিনন্দন ট্রফির উত্তরসূরি কে হয় সেটি দেখার দিন। এখানে রান নেওয়ার জন্য প্রাথমিকভাবে বেরিয়েছিলেন, কিন্তু ফিল্ডারের গতিবিধি লক্ষ্য করে এখানে কিন্তু আবার একবার ফিরে এসেছেন, রান নেওয়ার কোনো অবকাশ ছিল না। আর নান্দনিক ক্রিকেটের প্রত্যেকটা প্রাণবন্ত মুহূর্ত চাক্ষুষ করছেন সম্মানিত ক্রিকেট অনুরাগী মানুষ, এবং তাদের চেতন অবচেতন মনের ক্যানভাসে ফুটে উঠেছে ক্রিকেটীয় লাবণ্য, এবং অপরূপ ক্রিকেট যেন শতরূপে দর্শকের মনে সঞ্জীবনী সুধা ঢেলে দিচ্ছে। তুলে খেলার চেষ্টা, ফিল্ডার রয়েছেন, 1 and ড্রপ, অবশ্যই ভাগ্য সুপ্রসন্ন। অনেকটা ছুটে গিয়ে ক্যাচ তালুবন্দি করার চেষ্টা করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত হাতে রাখতে পারেননি। আর সেই ফাঁকে ব্যাটাররা জায়গা পরিবর্তন করলেন, চেষ্টা করেছিলেন ফিল্ডার, কিন্তু হাতে রাখতে পারেননি। 27। স্প্রেটা নিয়ে যাবেন মেডিকেল টিম, মেডিকেল টিম স্প্রেটা নিয়ে যাবেন, স্প্রে স্প্রে। তো এবং তার চিকিৎসা চলছে। মেডিকেল টিমের সমস্ত সদস্যদের আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সৌরভ রায় এবং ভুটান ইতিমধ্যে 28 রানের একটা পার্টনারশিপ কিন্তু ডেভেলপ করেছেন। এত মানুষের আশা আকাঙ্ক্ষা আবেগ উচ্ছ্বাস সব মিলিয়ে একটা অনিন্দ সুন্দর ম্যাচ কিন্তু গড়িয়ে চলেছে। চতুর্থ ওভারে খেলা শুরু তো যে কথা বলার চেষ্টা করছিলাম, 28 রানের একটা পার্টনারশিপ অবশ্যই ডেভেলপ করেছেন দুই সূচনাকারী ব্যাটার। চতুর্থ ওভারে খেলা শুরু হবে। চতুর্থ ওভারে দলাধিনায়ক কার হাতে বলটি তুলে দেন সেটি দেখার। সুমিত বার,
চতুর্থ ওভারে আবার একবার স্মিথ বার, স্ট্রাইকিং জোনে আবার একবার ভুটান। সময়ের সঙ্গে সঙ্গে তার ব্যাট অন্তত কথা বলতে শুরু করেছে, দেখা যাক এ ওভার থেকে তিনি কতটা রান সংগ্রহ করতে পারেন দলের প্রয়োজনে। আবারও ব্যাটার থেকে কিছুটা দূরে রাখার চেষ্টা করেছিলেন, একেবারে অফ ক্যারিড করিডোর এখানে বলটিকে রাখলেন। অবশ্যই এখানে দুটি দল নিজের সেরাটা অন্তত দেওয়ার চেষ্টা করবে। এখানে ব্যাটারকে রিড করে বল করছেন, এখানে জায়গায় দাঁড়িয়ে পর্যাপ্ত ফুটওয়ার্ক ছাড়াই খেলার চেষ্টা করেছিলেন ভুটান, যে কারণে তার ব্যাটে বলের কোনো সম্পর্ক ঘটেনি। এবার দেখুন চোখ চেয়ে দেখবার মতো দৃষ্টিনন্দন ওভার বাউন্ডারি, একেবারে স্কয়ার লেগ অঞ্চল দিয়ে সীমানার ওপারে 6 রান। এবং এই 6-এর সঙ্গে সঙ্গে দলীয় রান বেড়ে দাঁড়ালো 35, অর্থাৎ 35-এ পৌঁছে গেল দলের রান। আপনাদের ভালোবাসা, আশীর্বাদ এবং সার্বিক সহযোগিতা সমন্বয়ে নেতাজি সুভাষ কাপ দুর্দান্তভাবে কিন্তু জমে উঠেছে। এবং আজকের এই ম্যাচকে ঘিরে ক্রিকেট পিপাসু বন্ধুগণের মনে রঙিন ছোঁয়ার প্রতিফলন কিন্তু আমরা লক্ষ্য করছি। 35-এ পৌঁছে গেল দলের রান, 6 বল থেকে 28 রানে রয়েছেন ভুটান। ষোলো বল থেকে 28-এ আছেন, অপরদিকে 6 বল থেকে 5 রানে রয়েছেন সৌরভ রয়। ক্রিকেটের গুণগত উৎকর্ষতার নজির কিন্তু আমরা লক্ষ্য করছি আজকে বোলপুর মহকুমা স্টেডিয়াম মাঠে। ইতিমধ্যে দর্শকের ভিড় জমেছে, দর্শক তারি তারি উপভোগ করছেন। এবার দেখুন আবার একবার তুলে খেলার চেষ্টা, হাওয়াই বল, নিচে ফিল্ডসম্যান ছিলেন কিন্তু দর্শকের ভূমিকা এখানে পালন করবেন, 6 রান। দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসু স্মরণে এই টুর্নামেন্ট নেতাজি সুভাষ কাপ। আর এই মুহূর্তে দুর্দান্ত ব্যাটিংটা শুরু করেছেন ভুটান। আসছেন পরবর্তী বল নিয়ে বোলার, আবার একবার ওয়াও, নাইস, লুক লাইক এ ওয়াও, বিউটিফুল শট এন্ড 6 মোর রান। চারিদিকে কৃত্রিম হচ্ছে মাঠ, একটা মায়াবী পরিবেশ বিরাজ করছে এবং তার মধ্যে একটা দৃষ্টিনন্দন জয় আমরা অবশ্যই দেখতে পেলাম ভুটানের ব্যাট থেকে। তার চালিত ব্যাটের চকিতে চুম্বনে ধাবিত গোলার মতো বল আকাশপথে সীমানার বাইরে গেছে, দিয়ে গেছে 6টি রান। তো বাংলা টেনিস ক্রিকেটে যে সমস্ত প্রসিদ্ধ নামগুলো রয়েছে তার মধ্যে অবশ্যই একটা বড় নাম ভুটান। এই মুহূর্তে 22 গজে তার হাতের ব্যাটকে হাতিয়ার করে দাপটের সঙ্গে কিন্তু শাসন করতে শুরু করেছেন। 47 রানে পৌঁছে গেল এবং তার ব্যক্তিগত তিনি 40-এ পৌঁছে গেলেন 18 বল থেকে। আবার একবার ব্যাট এবং বলের সাউন্ড বলে দিল এ বল যাবে সীমানার ওপারে, দিয়ে যাবে 6টি রান। দুর্দান্ত ব্যাটিংটা করছেন, প্রতিপক্ষ বোলারের চোখে চোখ রেখে কাউন্টার অ্যাটাক বলতে যেটি বোঝায় সেটি করতে সক্ষম হচ্ছেন। রান সংখ্যা পৌঁছে গেল 53-তে, 53, 50 কামস আপ। চমৎকার লাইভ আপনারা দেখতে পাচ্ছেন, আয়ুষ প্রকাশ লাইভে থাকা সমস্ত ভিউয়ার্সকে আমরা কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি এবং মাঠে থাকা দর্শক তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা।
খেলার পরিসমাপ্তি ঘটেছে এবং 4 ওভার শেষে রান সংখ্যা 53। অর্থাৎ এই দুই ব্যাটার 53 রানের একটা পার্টনারশিপ কিন্তু ডেভেলপ করেছেন। ভারী সুন্দর একটা স্টার্ট কিন্তু দিয়েছেন, সুপার ফ্লাইং স্টার্ট, একটা স্তম্ভ, এবং সেই স্তম্ভের উপর অবশ্যই বড় ইমারত কিন্তু করতে পারবে। এখানে আবেদন এবং ব্যাটসম্যান সঙ্গে সঙ্গে কিন্তু সাজঘরের পথ ধরেছেন। প্রথম উইকেটের পতন 53 রানের মাথায়। তো 53 রানের একটা পার্টনারশিপ অবশ্যই ডেভেলপ করেছেন, ভুটানকে যোগ্য সহযোগিতা করেছেন কিন্তু এখানে সৌরভ রায়। এখানে আবারও একটা সুযোগ ছিল, কিন্তু এক্ষেত্রে ফিল্ডার কিন্তু বল হাতে রাখতে পারেননি, আর সেই ফাঁকে ব্যাটাররা প্রান্ত পরিবর্তনটা সেরে নিয়েছেন। অবশ্যই এখানে অনুপের প্রশংসা করতে হয়। বোলিং বৈচিত্র্য ঘটিয়ে এখানে ব্যাটারকে কিন্তু ভুল শট খেলতে বাধ্য করেছিলেন। ফিল্ডার এখানে কিন্তু একটু সহযোগিতা করতে পারলে একটা উইকেটের পতন ঘটে যেতে পারত, তবে সেটি কিন্তু এক্ষেত্রে হলো না। ওয়েস্ট হাইটের জন্য রিভিউ নেওয়া হয়েছে। আর অবশ্যই আমরা বিশেষভাবে ধন্যবাদ জানাবো আমাদের সবার প্রিয় যুবকের আইকন সুদীপ্ত স্যারকে আমরা অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি। বোলপুরের ক্রিকেট বলুন, ফুটবল বলুন, যে কোনো খেলা বলুন, এই মানুষটি না থাকলে এই বোলপুরের খেলা কখনোই কিন্তু এগিয়ে যেত না। এই মুহূর্তে তিনি খেলা প্রত্যক্ষ করছেন, আমরা বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করি। এবং একই সঙ্গে আমরা ধন্যবাদ জানাই আমাদের অভিভাবক এসআরডিএ চেয়ারম্যান, বীরভূমের উন্নয়নের কাণ্ডারি অনুব্রত মণ্ডল মহোদয়, আমরা তেনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। এবং একথা যখন বলছিলাম তখন একটা দৃষ্টিনন্দন 4, আরও একটি 4, তো দ্রুত গতিতে অন্তত রান নিয়ে যাওয়ার চেষ্টা করছেন দুই ব্যাটার। এই ফরম্যাটের দুই বিদগ্ধ ব্যাটার, একদিকে অক্ষয় পাওয়ার, অপরদিকে ভুটান। এবং ভুটান তার অর্ধশত রান পূর্ণ হয়েছে। 20 বল থেকে 50 রানের একটা ইনিংস ইতিমধ্যে কিন্তু খেলে ফেলেছেন, একটা মহাকাব্যিক ইনিংস। ভারী সুন্দর এখানে সূচনাটা তিনি করেছিলেন। প্রথম থেকেই একেবারে পাওয়ারফুল ব্যাটিংটা আমরা লক্ষ্য করছি। আড়াইশো রানের স্ট্রাইক নিয়ে কিন্তু এই মুহূর্তে তিনি ব্যাট করছেন, অর্থাৎ তার স্ট্রাইক রেট বলে দিচ্ছে কিভাবে তিনি ব্যাটটা করছেন। সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু বিপজ্জনক হয়ে উঠছেন। 22 গজে এই মুহূর্তে কিন্তু সংখ্যার মূর্তি ধারণ করেছেন। রিভার্স, দুর্দান্ত টাইমিংটা করলেন এখানে। 6 মোর রান। আলো 64, আর 21 বল থেকে 56 রানে পৌঁছে গেলেন ভুটান। দুর্দান্তভাবে এখানে তার ব্যাটিং নৈপুণ্যটা প্রদর্শন করছেন। আবারও একবার রিভার্সে যাওয়ার চেষ্টা, তবে এবার কিন্তু ব্যর্থ হয়েছেন।
তবে যেভাবে ব্যাট করছেন তাতে মনে হচ্ছে রান যেন একেবারে বিপদসীমার ঊর্ধ্বে বইছে। 20 বল থেকে 33, 19 বল থেকে 33 রানের প্রয়োজন। লক্ষ্যমাত্রা 97। চমৎকার স্টার্টটা দিয়েছেন, বলতে গেলে সুপার ফ্লাইং স্টার্ট। চমৎকার টাইমিং, দুর্দান্ত গ্যাপের ব্যবহার, 4 রান। তার জন্য বলতে হয় যে চেষ্টা করো মন দিয়ে ভাই, সফল তুমি হবে। আর চেষ্টার মতো চেষ্টা করলে ইতিহাস হয়ে রবে। তো দুর্দান্ত ব্যাটিংটা কিন্তু এখানে করছেন, মাঠে থাকা দর্শককে যেন একেবারে রঙে রঙে রাঙিয়ে দিচ্ছেন। রং বেরঙের শটে মাঠের দর্শককে যেন মোহিত করছেন। আবার একবার অফ স্টাম্প থেকে দূরে রাখলেন। ডেফিনেটলি কাম ব্যাক ফ্রম দুবে। রান সংখ্যা এই মুহূর্তে 74 ফর 1, 74 এক উইকেটের বিনিময়ে। 23 ইন 14 বল, অর্থাৎ জয়ের জন্য 14 বল থেকে 23 রানের প্রয়োজন। হেলিকপ্টার শটের চেষ্টা ছিল, তবে এই ক্ষেত্রে কিন্তু ব্যর্থ হয়েছেন। ষষ্ঠ ওভারের খেলা চলমান, প্রত্যেকটা ডট বল কিন্তু পেসারটা বাড়াবে। অসাধারণ ব্যাটিং এর নমুনা কিন্তু পেশ করেছেন অপরদিকে ভুটান। 23 বল থেকে 60 রানে অপরাজিত রয়েছেন। দুর্ধর্ষ ব্যাটিং, চমৎকার বোলিং দুবে। আবার একটি ডট বল। ওভার শেষ। বল থেকে জয়ের জন্য 23 রান প্রয়োজন। RNM গলসি, অনুপ এখানে ওয়াইল্ড কানেক্টেড শট,
কাউ কর্নার অঞ্চল দিয়ে বল সীমানার বাইরে, আরও একটি দর্শনীয় ছয়। এই ছয় প্রেসারটা কিন্তু অনেকটাই কমাবে। যেখানে 12 বল থেকে জয়ের জন্য প্রয়োজন ছিল 23 রান, এখানে দুরন্ত একটা বলের অনিন্দ সুন্দর কানেকশন, ফলস্বরূপ 6টি রান। অনুপের আবার একটি বল, এখানে কিন্তু প্রোটেকশন রয়েছে, অর্থাৎ ডিপ মিডিকেট অঞ্চলে খেলেছেন, একটা রান পেলেন। প্রথমে 6, এবার কিন্তু 1। অবশ্যই কিছুটা হলেও কামব্যাক করেছেন, অর্থাৎ জয়ের জন্য আর মাত্র 16টি রানের প্রয়োজন। 10 বল থেকে 16 রানের প্রয়োজন। সজরে চালিয়েছেন, রান নেব কি নেব না করে বেরিয়েছেন, এখানে কিন্তু সরাসরি স্টাম্পে আঘাত এনেছে। ব্যাটসম্যান সময় মতো পৌঁছেছে কিনা অবশ্যই সিদ্ধান্ত এসে যাবে। দুর্ধর্ষ বোলারদের চোখরাঙানিকে ভয় না করে পাল্টা আক্রমণটা করে গেছেন কিন্তু ভুটান। সূচনাকারী ব্যাটার হিসেবে যার 22 গজ আগমন, 25 বল থেকে 67 রানে রয়েছেন। যখনই দল বিপদের সম্মুখীন হয়েছে তখনই এই ভুটান দলকে উত্তরণের পথ দেখিয়েছেন। নট আউট, তো আপনি থাকছেন স্যার। উজাড় করা প্রাণ শক্তি দিয়ে প্রতিপক্ষের বোলারের চোখে চোখ রেখে পাল্টা আক্রমণটা চালাচ্ছেন এই মুহূর্তে দুই তরুণ তুর্কি। ধীরে ধীরে দলকে অভিষ্ট লক্ষ্যের দিকে কিন্তু নিয়ে যাচ্ছেন। 9 বল থেকে জয়ের জন্য 15 রানের প্রয়োজন। বল হাতে এই মুহূর্তে অনুপ। তুলে খেলার চেষ্টা, এবার কিন্তু নিচে ফিল্ডসম্যান রয়েছেন। আউট আউট আউট। আরো একটি উইকেটের পতন ঘটে গেল, উইকেট নাম্বার 2। তো অবশ্যই একটা ভালো পার্টনারশিপ কিন্তু ডেভেলপ করেছিলেন সৌরভ রায় এবং ভুটান। ভিতটা গড়ে এসেছিলেন। দ্বিতীয় উইকেটের পতন ঘটে গেছে এখানে। ভুটান আউটে ফিরে গেলেন এবং দলকে একটা ভালো জায়গায় রেখে গেলেন। আবারও একটা বড় শটের খোঁজ করছিলেন, তবে এক্ষেত্রে কিন্তু টাইমিংটা খুব একটা ভালো করতে পারেনি। দুই পরাশক্তির লড়াইটা এই মুহূর্তে কিন্তু জমছে। বিগত ম্যাচ দুর্দান্তভাবে কিন্তু আমরা ফিনিশ হতে দেখেছিলাম, সুপার ওভার পর্যন্ত গিয়েছিল সেখানে ম্যাচ। আর অবশ্যই ভুটান একজন দুর্লভ প্রজাতির ব্যাটার। বেশ কিছু নয়নাভিরাম শট, কখনো জমিন পথ দিয়ে কখনো আকাশ পথ দিয়ে সেবানা ছাড়া করেছেন। নতুন ব্যাটারের আগমন ঘটে গেল। আট বল থেকে জয়ের জন্য 15 রানের প্রয়োজন। আশিস শর্মা, দ্য ম্যান ফ্রম দুর্গাপুর, তিনি এসেছেন। আশিস, আর এখানে অনুপ ছোট্ট রান আপনি বল করছেন। লেফটি ভার্সেস লেফটি, এখানে ফুল টস বল এবং ফুল ট্রিটমেন্টটা কিন্তু এখানে করেছেন। নো বল এবং 6 রান, অর্থাৎ 7টি রানের শ্রীবৃদ্ধি ঘটল, সঙ্গে ফ্রি হিট, অর্থাৎ রান সংখ্যা এই মুহূর্তে 89। অর্থাৎ জয়ের জন্য এখান থেকে প্রয়োজন আর মাত্র 8টি রান। আশিস এসেই একটা বড় শট, ফুল টস এবং ফুল ট্রিটমেন্টটা করেছেন এবং আকাশপথ দিয়ে সীমানার বাইরে পাঠিয়েছেন। এবার ফ্রি হিটের বল মোকাবিলা করবেন। জায়গায় দাঁড়িয়ে এখানে আবারও একটা ফুল শট খেলার চেষ্টা, তবে এক্ষেত্রে কিন্তু ব্যর্থ হয়েছেন। ফ্রি হিটের ফায়দা এখানে কিন্তু তুলতে পারেননি। অবশ্যই একটা ডট বল প্রডিউস হয়ে গেছে। আর 7 বল থেকে জয়ের জন্য প্রয়োজন 8 রান। তো আবারও কি একটা সুপার ওভার দেখতে পাবো? অবশ্যই সেটা সময় কথা বলবে। ক্রিকেট বাঙালির রক্তে, ক্রিকেট বাঙালির সংস্কৃতিতে
বাঙালির চেতনায় রয়েছে ক্রিকেট। সময় আছে, সময় বদলায়, কিন্তু প্রকৃত ক্রিকেটের সংস্কৃতির কোনো বদল হয় না। সময়ের সাথে তাল মিলিয়ে প্রজন্ম থেকে প্রজন্ম ক্রিকেট বোধ বাঙালির হৃদয় তটে প্রবেশ করেছে। এখানে আবার একবার খেলেছেন, 1 রানের জন্য খেলেছেন। এখানে একটা রান কমপ্লিট, অর্থাৎ 6 বল, জয়ের জন্য প্রয়োজন 7 রান। এখানে কি ডিফেন্ড করতে পারবেন? দেখা যাক সেটি করতে পারছেন কিনা। শেষ মুহূর্তে খেলা কি জমবে? রান। ক্রিকেট ইতিহাসে সচিনই একমাত্র বোলার যিনি 6 বা তার কম রান। এখানে অফ স্টাম্পের উপরে থাকা একটা বল, অর্থাৎ 5 বল 7 রান। তো যে কথা বলছিলাম, ক্রিকেট ইতিহাসে সচিনই একমাত্র বোলার যিনি 6 বা তার কম রান ডিফেন্ড করে বল হাতে ম্যাচ জিতিয়েছেন অন্তত 2 বার। প্রথম ক্ষেত্রে 1993 হিরো কাপে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অধিনায়ক আজহারের ভরসার যোগ্য মর্যাদা দিয়ে ভারতকে জেতান 2 রানে। এখানে খেলেছেন, একটা রান কি কমপ্লিট হবে? এখানে অবাত্র থেকে কি আরো একটি রান আসবে? একটা রান তো কমপ্লিট, এবং এখানে অবাত্র থেকে 4টি রান। এখানে 5 আসবে নাকি 6 আসবে সেটি দেখার। একটু পেসারে ছিলেন, পেসার চাপটা এখানে নিতে পারেননি। যেখানে একটা রান ছিল না সেখানে একাধিক রান কিন্তু চলে আসছে। তো ঐতিহ্যের আরেক নাম নেতাজি সুভাষ কাপ, গৌরবের আরেক নাম নেতাজি সুভাষ কাপ, অপেক্ষার আরেক নাম নেতাজি সুভাষ কাপ। ঐতিহ্য, আবেগ এবং সম্প্রীতির এক মেলবন্ধন আমরা লক্ষ্য করছি। এখানে 5টি রানের শ্রীবৃদ্ধি ঘটবে, 5টি রান বাড়বে। এখানে ব্যাটসম্যানের খাতায় 5টি রান কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে, প্রেসারটা কমবে। তো এই ম্যাচ থেকে বিজয়ী লক্ষ্মী কার গলায় বিজয় মাল্য পরাবে, আর শ্রেষ্ঠত্ব শিরোপা অর্জনের লড়াইয়ে শেষ হাসিটা কে হাসবে সেটি দেখার জন্য আগামী 11 তারিখ, আগামী পরশু অবশ্যই মাঠে আসবে। তো জয়ের জন্য এখান থেকে আর মাত্র 2টি রানের প্রয়োজন। সময়ের সাথে তাল মিলিয়ে ব্যাটিং, বোলিং, ফিল্ডিং এর সংমিশ্রণে ক্রিকেট চলছে অন্তত আপন ছন্দে, গরিমায়। ভারী সুন্দর একটা পরিবেশ, একটা ইলেকট্রিফাইং অ্যাটমসফিয়ার। জোয়ার বইছে মাঠে, আর চলমান নদীর প্রবাহমান স্রোতের মতো রান অন্তত স্কোরবোর্ডে উঠছে। এবং এই মাঠ বহু ঐতিহ্যের সাক্ষী, বিশেষ করে স্পোর্টস দুনিয়াতে। আর সেই ঐতিহ্যকে বহন করে নিয়ে চলেছে বর্তমানে বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস স্পোর্টস সেল। আমরা বিশেষভাবে ধন্যবাদ জানাবো। এখানে অফ ড্রাইভ করেছেন, তবে এক্ষেত্রে একটা রান আসবে, এবং এই 1 রানের সঙ্গে সঙ্গে স্কোর ইজ লেভেল 96। অর্থাৎ জয়ের জন্য আর মাত্র 1টি রানের প্রয়োজন, এবং স্ট্রাইকিং জন্য আসবেন এখানে আশিস, লেফটি ব্যাটার। জয়লাভ করতে পারলেই সিবা 11 মধ্যম গ্রামের সঙ্গে তাদের দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল প্রতিদ্বন্দ্বিতা আমরা দেখতে পাবো আজকের দিনের শেষ ম্যাচে। এখানে 1 রানের জন্য খেলেছেন, অরক্ষিত অঞ্চল, সেখান থেকে একটা রান অবশ্যই পেয়ে যাবেন। একেবারে হেসে খেলে রানটিকে নিলেন এবং সঙ্গে সঙ্গে দলকে জয় টেনে দিলেন এখানে আশিস। উইনিং শটটা আশিসের ব্যাট থেকে এলো।
জয়লাভ করলো RNM গলসি। আর অবশ্যই তাদের সঙ্গে সিবা 11 মধ্যম গ্রামের প্রতিদ্বন্দ্বিতা আপনারা দেখতে পাবেন দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচে।